কথা ছিল শ্রমিক হিসেবে পাঠানো হবে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপের কোনো দেশে, অথচ ট্যুরিস্ট ভিসায় পাঠিয়ে দেওয়া হয় ভিয়েতনামে। এতে স্বপ্নভঙ্গ হয় ঢাকার কামরাঙ্গীচরের অন্তত 20টি পরিবারের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়া 5 যুবক এশিয়ান টেলিভিশনকে জানান সেই স্বপ্নভঙ্গের কথা। চোখের জলে তুলে ধরেন অমানবিক নির্যাতনের বর্ণনা। আব্দুর রহিমের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকার বাসিন্দা মোহাম্মদ শাকিল ব্যাপারী জীবনে একটু ভালো থাকার স্বপ্ন দেখেছিলেন। আশা করেছিলেন বিদেশ যাবেন। বিদেশ যেতে পারলেও 4 মাসের মাথায় দুর্বিষহ এক স্মৃতি নিয়ে ফিরতে হয়েছে দেশে। সোহাগ দালাল নামের একজন দালাল আছে, উনি আমাকে বুলগেরিয়া পাঠানোর কথা বলছিল। উনি আমাকে বুলগেরিয়া পাঠাবে বলে 1 বছর আমাকে ঘুরাইছে, ধানাই পানাই করে। ঘুরানোর পর আমার কাছ থেকে 4.5 লক্ষ টাকা নিয়ে আমাকে ভিয়েতনাম পাঠায়। কোনো কাজ বাজ দেয় নাই, আমার ঘুরাইছে, ওইখানে মারধর করছে। তারপর আমার বাংলাদেশে 2 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে আসতে হয়েছে। দালালের খপ্পরে পড়ে এখন সহায় সম্বল হারিয়ে নিঃস্ব তার পরিবার। 9 লাখ টাকা জমা দিচ্ছে অনেক কষ্ট করে। দেওয়ার ছেলেরে 4 লাখ টাকা তো আনছে, আমি অনেক কষ্ট করে গেছি। আমার মনে করেন সুদের লাভে আমার মনে করেন আমি চলতেই কষ্ট হয়ে যায়, আমার বুকে ভিতরে ব্যথা উঠে যায় টেনশন করতে করতে। এমন গল্প শুধু শাকিলের নয়, কামরাঙ্গীরচর এলাকার ইসলাম উদ্দিন, অনিল ব্যাপারী, আব্দুর রহমান মানিক সহ আরো অনেকের। এদের কেউ কেউ 4 থেকে 5 মাস ভিয়েতনামে থেকে ফিরেছেন দেশে, আবার কেউ কেউ টাকা দিয়েও বিদেশে যেতে পারেননি। সৌদি আরবের জন্য আমি টাকা জমা দিয়েছিলাম, আমাকে 1 বছর ঘুরায়া তারপরে আমার ভিয়েতনামে পাঠাইয়া দেয়। ভিয়েতনামে পাঠাইয়া দেওয়ার পরে ভিয়েতনামে এক দালালের কাছে আমার বিক্রি করে দেয়। সের নাম হয়েছে সিয়াম, তার বাড়ি হচ্ছে মাদারীপুরে। আমরা তো এক লোকে 3-4 জন যাওয়ার কথা ছিল, তো দেখি যে বন্ধু বান্ধব যে আটকা পড়ে গেছে, তো ওরা বলতেছে তুই আসিস না, তুই আসলে তুই এনে ফান্দে পড়ে যাবি। টোটাল 4.5 লাখ টাকা নিয়ে আমারে ঘুরাইতেছে। পরে বলছে সৌদিতে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার কথা বললে আমাদের টাকা নিয়ে গেছে, মনে করেন নিয়ে ঘুরাইতে আছে। নিয়ে পরে 30 তারিখ ডেট দেওয়ার পর আবার সে দালাল বাইকে গেছে। দালালদের সাথে অনেক চক্র আছে, নেতা আছে, এলাকার নেতা পেতা সবাই আছে, তাকে কোনোভাবেই ধরা যাচ্ছে না। প্রতারক সোহাগকে টাকা দিয়ে এখন পাগল প্রায় মানিকের মা। 3 পিস লুঙ্গি টাকা পয়সা দিছি, আমার কষ্টের টাকাই ঢেলে গেছে। আজকে আমি 2 টাকা ওষুধ খাইতে পারি না, আমি পাগল অভিযুক্ত সোহাগ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ছোট কালীনগর এলাকার বাসিন্দা হলেও থাকেন কামরাঙ্গীরচরের বড়গ্রামে। তার সেই বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলেও মেলেনি সাড়া। এই ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন বিচারের দাবি। আমরা লাখ লাখ টাকা খরচ করে গেছি, আবার লাখ লাখ টাকা খরচ করে দেশে আছি, আমরা বিচার চাই, আমরা প্রতারিত হয়েছি। ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার যুবক যুবতী পাড়ি জমান বিদেশে। তবে তারা প্রায়ই দালালের খপ্পরে পড়ে হারান সবকিছু, নিঃস্ব হয়ে বসেন পথে। তাই বিদেশ যাওয়ার আগে খোঁজ খবর নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ সচেতন মহলের। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, কামরাঙ্গীরচর, ঢাকা।